আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শরীফ নাজমুন নাহার কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালে। আমি একজন গাইনি অ্যান্ড অবস বিশেষজ্ঞ এবং সাথে সাথে গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে সেখানে কর্মরত আছি। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা গাইনোকোলজিক্যাল একটা সমস্যা, যেমন 20 থেকে 30 বছর বয়স বা 40 বছর বয়সের মেয়েদের মহিলাদের সাধারণত হয়ে থাকে এবং এটা খুবই কমন, এখনকার সময়ে খুবই সাধারণ একটা সমস্যা, যেটা বেশিরভাগ প্রজনন স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগে থাকেন। আচ্ছা, এখন আমরা জেনে নিই এটা কেন হয়ে থাকে। এটা সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে হচ্ছে যারা একটু বয়স বাড়ার সাথে সাথে যারা মোটা হয়ে যাচ্ছেন, যাদের শরীরে চর্বি একটু বেশি। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এখান থেকে আমরা যেটা জানি, পলি মানে বেশি, সিস্টিক মানে ছোট ছোট পানির গুটি, এবং সিনড্রোম মানে এটা সমস্যা আর কি, যেটা দেখা যায়। এটা কোথায় হয়ে থাকে? এটা সাধারণত হচ্ছে আমাদের প্রজনন তন্ত্রের ডিম্বাশয়, আর থাকে হচ্ছে ডিম্বাশয়, ইউট্রাস এবং সার্ভিক্স। এই ডিম্বাশয়ের মধ্যে ছোট ছোট পানির দানার মতো অনেকগুলো সিস্ট তৈরি হয়, এই জন্য এটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে থাকে। আর এটা সাধারণত আমরা কিভাবে বুঝতে পারি যে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা হয়েছে? এক্ষেত্রে সাধারণত আমাদের রোগীরা, মানে আপনারা যারা আছেন, তারা কি কি সমস্যা নিয়ে আসেন? এক নম্বর সমস্যা হয়ে থাকে যে আস্তে আস্তে তারা অনেক মোটা হয়ে যাচ্ছেন, সাধারণত পেটের চর্বিটা মোটা হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে তাদের প্রতি মাসে মাসে মেয়েদের যে পিরিয়ড হয়, সে পিরিয়ড অনিয়মিত হতে পারে, তারপরে কমে যেতে পারে, কখনো কখনো একদম বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যাদের বিয়ে হয়েছে তাদের অনেক ক্ষেত্রেই বাচ্চা হচ্ছে না, বন্ধ্যাত্ব রোগ নিয়ে আসেন। তো আমরা এই কয়েকটা জিনিস নিয়ে পেশেন্টরা প্রেজেন্ট করে, এবং আমরা যখন ডায়াগনোসিস করি তখন আমরা কি কি দেখি? আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে তার পেটটা, মানে সারা পুরোটা শরীর মোটা হয়ে যাওয়া, তাদের বডি মাস ইন্ডেক্স, এটাকে ওজন বেশি হওয়ার কারণে বডি বিএমআই যেটা সেটা বেড়ে যায়, এটা 25 কেজি পার স্কোয়ার মিটারের চেয়ে বেশি হয়ে যায়। তারপরে হচ্ছে দেখা যায় যে গলার পিছনের দিকে, বগলের দিকে চামড়া মোটা হয়ে যায়, কালো হয়ে যায়। তাছাড়া মুখের মধ্যে কিছু আমাদের যে লোমগুলো আছে এগুলো বেশি বেশি হয়ে যায়, যেটা তাদেরকে একটু পীড়িত করে। এই প্রবলেমটা দেখা যায়। কারো কারো দেখা যায় যে হাই ব্লাড প্রেশার ডেভেলপ করে, আবার কারো ডায়াবেটিসও হতে পারে। এবং বেশিরভাগ মেয়েরাই আসেন যে পিরিয়ড হচ্ছে না, অনিয়মিত হচ্ছে, কিংবা যাদের বিয়ে হয়েছে তাদের বাচ্চা হচ্ছে না। এই কয়েকটা সমস্যা হচ্ছে আমরা বাহ্যিক দিক থেকে দেখতে পাই। তারপর যখন ডায়াগনোসিস করি তখন আমাদের কিসের উপর নির্ভর করে থাকি? যে জিনিসগুলোর উপরে আমরা নির্ভর করে থাকি সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করি। আল্ট্রাসোনোগ্রাফি সাধারণত ট্রান্সভেজাইনাল আল্ট্রাসোনোগ্রাফ নামে পরিচিত। এই আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডিম্বাশয়ের সাইজটা কিছুটা বড় হয়ে যাবে, ডিম্বাশয়ের ওয়ালটা মোটা হয়ে যাবে, পুরু হয়ে যাবে। এখানে ছোট ছোট অনেকগুলো সিস্ট বা ফলিকল ডেভেলপ করবে। প্রত্যেকটা সিস্ট সাধারণত 2 থেকে 9 মিলিমিটারের মধ্যে, এবং এটা সাধারণত ডিম্বাশয়ের চারদিকে ছড়ানো থাকবে মালার মতো করে, এটা দেখে থাকি। তাছাড়া কিছু হরমোন পরীক্ষা করে থাকি। সেই হরমোনগুলো কি? সাধারণত দেখা যায় কি এইসব ক্ষেত্রে মেয়েদের হরমোন আমাদের শরীরে আছে স্বাভাবিকভাবেই, সেগুলো হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর ছেলেদের কিছু হরমোন আছে যেটা হচ্ছে টেস্টোস্টেরন। মেয়েদের হরমোনের মধ্যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন। এখন এই রোগটা ডায়াগনোসিস করার জন্য আমরা পরীক্ষা করে থাকি টেস্টোস্টেরন, যেটা ছেলেদের হরমোন, এটা বেড়ে যাবে। সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে টেস্টোস্টেরন বেড়ে যায়, এবং এলএইচ এবং এফএসএস মানে
ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন এর একটা রেশিও আছে, সেই রেশিওটা বদলে যায়, 3:1 হয়ে যায়। এছাড়াও আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি, সেগুলো সবই মোটামুটি হরমোন রিলেটেড। সেই পরীক্ষাগুলো থেকে আমরা নিশ্চিত হই যে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে কি সমস্যা হতে পারে? কিছু সমস্যা আছে যে সাথে সাথেই মানে যখন হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডেভেলপ করছে তখনকার, এবং কিছু হচ্ছে অনেক পরে ডেভেলপ করতে পারে। যেটা সমস্যা তখনই হয় সেগুলো হচ্ছে যে আমি যেটা বললাম সেটা হচ্ছে সে মোটা হয়ে যাবে, 1 নাম্বার। পিরিয়ড ঘটিত সমস্যা হতে পারে, তারপরে হচ্ছে তার স্কিনের সমস্যা হতে পারে, তারপর হচ্ছে তার বন্ধ্যাত্বজনিত সমস্যা হতে পারে, তারপর এই অসুবিধাগুলো ডেভেলপ করে। তাছাড়া হচ্ছে শরীরের রক্তে চর্বির পরিমাণ, যেটা লিপিড প্রোফাইল করলে দেখা যায়, লিপিডের পরিমাণ শরীরে বেশি হয়ে যায়। আর অনেক দূরে মানে বেশ কিছুদিন পরে যেগুলো ডেভেলপ করে সেগুলো হচ্ছে সবচেয়ে মারাত্মক। সেটার মধ্যে যেমন কি হতে পারে, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার ডেভেলপ করতে পারে, তার ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, তার হার্ট ডিজিজ হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন দ্যাট ইজ হার্ট অ্যাটাক হতে পারে। তাছাড়া জরায়ুর ভিতরে যে ওয়ালটা সেটা মোটা হয়ে যেতে পারে এবং পরবর্তীতে জরায়ু ক্যান্সার কিংবা ডিম্বাশয়ের ক্যান্সারও ডেভেলপ করতে পারে। তো আমাদের কাছে আপনারা যারা পেশেন্টরা আছেন তারা যে সবচেয়ে বড় সমস্যা নিয়ে আসেন সেটা হচ্ছে পিরিয়ডজনিত সমস্যা এবং বন্ধ্যাত্বজনিত সমস্যা। আরেকটা ছোট সমস্যা সেটা হচ্ছে যে আমি মোটা হয়ে যাচ্ছি এবং মুখের মধ্যে লোম হচ্ছে, বেশি বেশি লোম হচ্ছে ছেলেদের মতো করে। সেক্ষেত্রে আমরা কিছু চিকিৎসা করে থাকি। এই চিকিৎসাগুলো করলে সাধারণত রোগটা মোটামুটি নিয়ন্ত্রিত থাকে, বাচ্চা নেওয়া সম্ভব হয় এবং পিরিয়ডও রেগুলার হয়ে যায়। তো সাধারণত এখানে যেহেতু রোগীরা অনেক ওজন হয়ে যায় সেজন্য ওজন কমাতে হবে। ওজন কমানোর জন্য আমরা কি করব? ওজন কমানোর জন্য আমরা যেটা করি, আমরা সাধারণত বলি যে আপনারা দৈনিক একটু ব্যায়াম করেন, এক্সারসাইজ করবেন, হাঁটবেন। তাহলে সাধারণত যে ওজন তার আছে তার থেকে 5 থেকে 10% পরিমাণ আমরা যদি ওজন কমাতে পারি তাহলে সাধারণত পিরিয়ডটা রেগুলার হয়ে যায় এবং বাচ্চা নিতে তেমন কোনো সমস্যা হয় না। আর যারা বাচ্চা নিতে ইচ্ছুক নন কিন্তু এই অসুবিধাটা দূর করতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে আমরা কি করে থাকি? তাদের ক্ষেত্রে সাধারণত আমরা কিছু ঔষধ দিয়ে থাকি, যেটা কিনা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে খুব কার্যকরী। সেটার মধ্যে একটা আছে মেটফর্মিন জাতীয় ওষুধ। মেটফর্মিন ওষুধটা কী করে, ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে বাড়ায় দেয়, তাতে করে আস্তে আস্তে সে ওই অসুবিধাটা থেকে, পিরিয়ডজনিত অসুবিধা থেকে দূর হতে পারে এবং স্বাভাবিক জীবনযাত্রা চলে আসতে পারে। আর যারা বাচ্চা নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে আমরা কি করে থাকি? তাদের ক্ষেত্রে মেটফর্মিনের পাশাপাশি আমরা আরও কিছু ওষুধ দিই, যেটা কিনা যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু প্রতি মাসে মাসে যেটা নিঃসৃত হওয়ার কথা সেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে হয় না, যার কারণে বাচ্চা হয় না, বন্ধ্যাত্ব হয়। সেক্ষেত্রে আমরা যাতে ডিম্বাণু প্রতি মাসে মাসে বের হয়, নিঃসৃত হয়, সেজন্য কিছু ওষুধ দিয়ে থাকি। সেই ওষুধের মাধ্যমে ওরা বাচ্চা নিতে পারে। তবে সবচেয়ে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ওজন, মানে যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে তাদের ওজনটা নিয়ন্ত্রণ করা। প্রথমে ওজনটা নিয়ন্ত্রণ করলে অনেক সমস্যার সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে। আর তাছাড়া যদি কারো মুখে লোম থাকে, বেশি লোম থাকে, যেটা তাকে অসুবিধায় ফেলে সামাজিকভাবে, সেসব ক্ষেত্রে আমরা কিছু মলম ইউজ করে থাকি। সেসব কিছুটা বেশ কাজ করে, কিন্তু সেটা সাময়িকভাবে। আরেকটা জিনিস, যদি ঔষধে না কাজ করে তখন আমরা কি করি? তখন সাধারণত সার্জারি করতে হয়। সেটা খুব অল্প, আমরা সাধারণত করি না, করতে হয় না, অনেকে মাঝে মধ্যে করতে হয়। সেটা হচ্ছে যে এই ছোটো ছোটো ফলিকলের জন্য অনেক ফলিকল বা সিস্ট তৈরি হয় বা পানির গুটি তৈরি হয়, এগুলোকে ড্রিল করে দেওয়া, ল্যাপারোস্কোপির মাধ্যমে ড্রিল করে দেওয়া। তাতে করে কি হয়? তাতে করে প্রতি মাসে মাসে তার ডিম্বাণু বের হতে পারে বা নিঃসৃত হতে পারে। তারপরে তার মাসে মাসে যে পিরিয়ডটা সেটা রেগুলারাইজ হয়ে যায় এবং তিনি বাচ্চা নিতে সক্ষম হবেন।
সব কিছুর শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা আপনাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করবেন, ওজন নিয়ন্ত্রণ করবেন, তাহলে সাধারণত পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই সমস্যাটা তৈরি হবে না। আর যদি তৈরি হয় তাহলে অবশ্যই পরামর্শ নিন, ডাক্তারের শরণাপন্ন হন এবং সুস্থ হন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।